কহ তওকাল থাকবো গো রাসূল আপনারই আশায় দোকানদারি আল্লাহ ভক্তি দিয়া শিকয় দোকানদারি আল্লাহ বললে ওজন হইলে আল্লাহ সেই পাল্লাইও জন হইলে হইবে পারিলে আপনার রঙ দেখো আল্লাহ আল্লাহ ওইলাদের ব্যাপারি মনরে আল্লাহ আল্লাহ কাল থাকবর মুর্শিদ তোমারিয়া আরে কাল থাকবর মুর্শিদ তোমারিয়া আল্লাহ লাপওতম মুরিদের কালে বললে চিল্লাই প্রাণের মুর্শিদ বলবাই না মোরে আল্লাহ প্রথম মুরিদের কালে বললে চিল্লাই প্রাণের মুর্শিদ বলবাই না মোরে এখন দেখি সেই সব কথা তোমার মনে নাই আর কহ কাল থাকবর মুর্শিদ তোমারই আশায় আল্লাহ আমি নদীর পারে দাঁড়াইয়া থাকি যাইতে দয়াল মুর্শিদ তোমারে দেখি আল্লাহ নদীর পারে দাঁড়াইয়া থাকি যাইতে প্রাণের রাসূল আপনারে দেখিয়া মরণ কালে দিও দেখা মরণ কালে দিয়েন দেখা এই জিজ্ঞাসা আর কহ কাল থাকবো গো রাসূল আপনারই আশায় কিন্তু আমার নাই কথাটা আল্লাহর সুবহানাল্লাহ বলেন বাজান গো আমার আল্লাহ বানায় ওলি ঠিক না বেঠিক আমার আসমানে কোনো ফালা আছে আছে কোন একটা ফালা আছে হুজুর কোন একটা পালা দেখাইতে পারবেন আমার আল্লাহ বেনুয়াস বেমিসাল আমার আল্লাহ বলেন আমার ওলিরাই আমার আসমানের পালা সুবহানাল্লাহ আমার আসমান শূন্য আছে কিন্তু আমার আসমানের পালা হইল আমার ওলি আল্লাহরা এক কিতাবে বলেন মর্দানে খুদা খুদা না বসাত
অলেকিন খুদা জুদা না বাসাত, ওলি আল্লাহরা খুদা না, কিন্তু খুদার থেকে জুদা না। ঠিক না বেটি? যারা আল্লাহ ওয়ালা তারা ওলি আল্লাহ, যারা আল্লাহ ওয়ালা না তারা ওলি আল্লাহ না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুরআন কারীমের মধ্যে, আমি যাদেরকে ওলি বানাইছি তাদের সঙ্গে তোমরা সঙ্গ করো, পরকাল ভালো হবে। সোহবতে বাউলিয়া বেহতর সৎসালা তদবিরিয়া, আউলিয়াদের সঙ্গে সহবত করো, হাত মিলাও। কোরআনের ভাষায় বলে কুল আল্লিমা মুস্তাইমা, আলিমের সঙ্গে সঙ্গ ধরো। সুবহানাল্লাহ কোন। যদি না পারো রুমালের একটা সুতা পর্যন্ত তোমার সাথে রাখো, তাও যদি না পারো একটা সুতা ওসিয়ত করো, আমার ওলির একটা রুমালের সুতা যেন আমার কবরে দিয়ে দেয়, এটার উসিলা আল্লাহ তোমাকে নাজাত করে দিবে। পারেন সুবহান। বুঝাইতে পারছি বাজান? ওলি আল্লাহ কাকে বলে? ওলি আল্লাহ কি? ওলি আল্লাহ কারা? যাদের জবান পবিত্র। সুবহানাল্লাহ কোন। যাদের জবান পবিত্র, যারা নিষ্পাপ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলে মানানাল্লাহু আল্লাহু লাহু, যারা আমার হয়ে গেছে আমিও তার হয়ে গেছি। যে আমার হয়েছে কি দিয়া হইছে? আল্লাহরে দিয়া। কারে দিয়া? আল্লাহরে দিয়া। শাহজালাল বাবা ইয়ামনি রহমতুল্লাহ আপনাদের দেশের ওলি, ঠিক না বেটি? আইসে কোথার থেকে? ইয়েমেন থেকে। সুরমা নদীর নৌকা যখন সব উঠাইয়া দিল, উনি কি ওয়াজ করছে? উনি মানুষকে ডাকছে? না। সুরমা নদীর নৌকা কাফেররা উঠাইয়া দিল, গৌর গোবিন্দ। এখন হুজুর পার হবেন কি দিয়ে? সুবহানাল্লাহ বলেন। পার হবেন কি দিয়ে? কোনো কৌশল নাই, নৌকা নাই, কিচ্ছু নাই। শাহজালাল সাহেব বললেন ফজরের নামাজ কার? কাজা হইছে না। সিপাহী সালা বাবা নাসিরউদ্দিন বললেন আমার। কন্যা সুবহানাল্লাহ। কই তোমার দ্বারাই সম্ভব। শাহজালাল সাহেব নিজের জানাজা বিছাই দিয়া ডাকলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, নৌকা নাই, মাঝি মাল্লা নাই, পার হবো কিভাবে? আল্লাহর হাবিব দুজাহান সেজদা দিল আল্লাহর কদমে। সেজদা দিয়া কয় আমার শাহজালাল সিলেটে বিপদ পড়ছে, আল্লাহ তুমি কিছু কইবানি কও। আল্লাহ ডাকে ও হাবিব মাথা উঠাও, তোমার শাহজালাল জানাইয়া দাও, তার জবান দিয়ে যা বলবে আমি আল্লাহ সব কইরা দিব। এর নাম আল্লাহর ওলি। কোন সুবহানাল্লাহ। বাজান আমরা শাহজালাল বাবার নামে দুধ লইয়া যাই, ঠিক না রে বাবা? আর একদল আলেম ওলামা আছে আমরারে বন্ড কয়, আপনারও কয়। ওই কেল্লেগা মাদারিটা লইয়া যায়, ঠিক না? কেল্লে লইয়া যান। আমি যখন দুধ লইয়া গেছি, গাবি লাত্তি দেয়, দুধ দেয় না। শাহজালাল মাজার দুধ দিয়েছে, লাত্তিও দেয় না, দুধ দেওয়া বন্ধ করে না। তাহলে এটা কি রহমত না? তো শাহজালাল বাবা কি আমাদের জন্য রহমত না? কেউ তো উনারে কি ভুলা যাবে? মুসিবত পড়ে গেছেন, আল্লাহ উদ্ধার করে দিছে। কার খাতিরে গেছেন? শাহজালাল বাবার নাম ধরে উদ্ধার করছে কেনা? আল্লাহর ওলির কাছে যখন গেছেন, আল্লাহর ওলি আল্লাহর হাবিবকে বলছে ও আমার হাবিবে দুজাহান, আপনার উম্মত আমার দরবারে আছে, তারে খালি হাতে ফিরাইয়া দিও না। আল্লাহর হাবিব আল্লাহর কাছে চাওয়ার লগে লগে আল্লাহ বলেছেন এ হাবিব তোমার বন্ধুরা যারা শাহজালালের দরবারে গেছে প্রত্যেকের উপহার করে দিলাম। কোন সুবহানাল্লাহ। তো কেউ খালি হাতে আসলো না। আর শাহজালাল তো দিল না। দিল কে? দিল কে? আপনি কইতে পারেন নবীরে আমারে দেও, এ ক্ষমতা আপনার আছে? আল্লাহর ওলিরা যখন দরবারে যান, আল্লাহর ওলিদের দরবারে যখন মানুষ যায়, গেলে আল্লাহর ওলিকে বাবা বসো, আসবিরু, কোন সুবহানাল্লাহ, বইলে একটু অপেক্ষা করো, অপেক্ষা করো। উনি যায় দৌড়াইয়া, যাইয়া 2 রাকাত নামাজের সেজদা দিয়া ডাকে নবীরে, ডাকে মুর্শিদ রে, ও মুর্শিদ এই বিপদ এই দুঃখ মোচন করে দাও। উনি ডাকে নবীকে, কোন সুবহানাল্লাহ। নবী ডাকে আল্লাহ রে, আল্লাহ থেকে নবী আদেশ আনে আইনটা তোমারে দিয়া দেয়, দিয়া দিলে তোমার মকসুদ হাসিল হয়ে যায়। জোরে সোরে কইবেন না সুবহানাল্লাহ। বাজান ওলি আল্লাহর দরবারও মাছ লইয়া যায়, ঠিক না বে ঠিক? আমি দেখছি প্র্যাকটিক্যাল মাছ লইয়া গেছে। যাওয়ার পরে ওই যে একটা ছেলে বসে রয়েছে, তার নাম কি? নাম তোমার? এই যে তোমার লগে হাসিম, এই যে হাসিম, এই যে হাসিম, হাসিমের বাবা, ঠিক না?
মর্তুদের বাপ চিনেন, তারপরে মহৎপুরে 2-4 জন, তারা মাছ নিয়ে গেছে আমার বাবার জন্য। সুবহানাল্লাহ কোন। এখন যখন মনতলা রেল স্টেশন লাইনে হাইটে যেতে হয়, মনতলা যখন গেছে বিপি ক্যাম্প আছে, উনারা চিনে ঠিক না, একটা ক্যাম্প আছে। সেই সময় বর্ডার তো বাংলা ইন্ডিয়ান পাকিস্তান আমলে বাংলাদেশ বর্ডার, আমরা থাকি বর্ডারে। কিন্তু ওখানে যাওয়ার পর বিডিআররা আটকে কয় তোমরা বেলিক খাও। কয় না হুজুর আমরা ফিস সাহেবের দরবারে মাছ আনছি। কয় ফিস সাহেব আবার কিতা চিনে না, বুঝাইছে বুঝে না। কয় না তোমরা বেলিক খা। তখন আজি সাহেব মর্তু এবারের বাপ লাল মিয়া তারা কয় হুজুর আচ্ছা যেদি হয় আমরা মাছটিকে সুবা দিই, মাছটি অনেক দূরের থেকে আনছি, ফিস সাহেবের দরবারে যাবো, দরকার আমনগর নিয়ে দেখামো। সুবহানাল্লাহ কইতেন। বিডিআররা বা ইপিআররা ওই মাছগুলা দেখে আর লোভ সহ্য করতে পারলো না। তারা বড় বড় কিছু কই মাছ ডুলা নিয়ে গেল কাইরা, নিয়ে এগুলা যখন তেলের মধ্যে ছাড়ছে, ওই মাছ কাটা মাছ তেলের মধ্যে সাঁতারতে শুরু করে দিছে। পরেন সবা আল্লাহর ওলিরা কি খালি বাজান? আল্লাহর ওলিরা খালি? বিডিআর ইপিআর, এখন বিডিআর তখন ছিল ইপিআর। ইপিআররা এই সমস্ত আলামত দেখে আবার দৌড়ে আইছে, আইয়া দেখে ওই লাল মিয়া আর কুরবানুল্লাহ মহিবুল্লাহ তারা খালের পারে একটা বড় খাল আছে, এটার মধ্যে 100 পানি হইব, ওই পারে বই আবার কান্তাছে। জিগায় তোমরার কি হয়েছে? ডুলা যখন শোভা দিছি বড় বড় 2 হল পানিত পড়ে গেছে। বাজান একটু বর্ণনা ওলি আল্লাহ কিভাবে হয়েছে, আমার বাবার জন্য না সবের জন্য। কন্যা সুবহানাল্লাহ। এটা শুধু আমার বাবার ব্যাপারটা না, আর আমি আমার বাবার যদি কথা না বলি আমার বাবার সম্বন্ধে কে বলবে? ঠিক না বে ঠিক? আমার বাবার সম্বন্ধে কে বলবে? সুবহানাল্লাহ কইতেন না বাজান। মাছগুলা 2টা বড় বড় হইল যখন পানিতে পড়ে গেল, ওই লোকগুলা কান্তি শুরু করে দিছে। বিডিআরে একটা ঘটনা দেখলো, আবার আইয়া দেখে খালের পারে আরেকটা ঘটনা। একটা দেখলো কই মাছ সিদ্ধ হইল না, আরেকটা দেখে ডুবাত মাছ পড়ে গেছে, 100 পানি হইব, লাম্ব হইব 200 হাত। তারা ফিসগুন্দা দিতেছে মাছ ধরবো, এখান থেকে মাছ ধরা যাবে, মাছ ধরা যাইব। তারা চিন্তা করতেছে এখন কি লইয়া যামু। যখন আল্লাহর কাছে হাত বাড়াইছে, সাথে সাথে দুনোটা হইল একসাথে ফাল দিয়া শুকনা তুইটা গেছে। কার জন্য আইছে? আল্লাহর বন্ধুর জন্য। আল্লাহ নিজেই সবকিছু করে দিতে রাজি। সুবহানাল্লাহ কইতেন না? যে যতই চেষ্টা করেন ওলি আল্লাহ দরবার বন্ধ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। ইমাম ফখরুদ্দিন রাজি বিশ্ববিখ্যাত আলেম, সমগ্র পীর বন্ড ফতুয়া দিয়ে শেষ। ওইখানে একজন আল্লাহর ওলি ছিল। কোন সুবহানাল্লাহ। নিরলে নিরলে মানুষ যায়, ইমাম ফখরুদ্দিন রাজিরে ডরায়। চুরি করে করে পীরের দরবারে যায়, ইমাম ফখরুদ্দিন রাজিরে ডরায়, তার ভয়ে কেউ সামনে যায় না। পীর দরবার সব বন্ধ হয়ে গেছে, শুধু এই দরবারটাই চুপে চুপে খোলা আছে, কেউ ভয়ে যায় না। সুবহানাল্লাহ বলেন। যাইতে যাইতেই একদিন উনি বলতেছে, ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে আর কোনো দরবার আসেনি, সব তো ভেঙ্গে দিলাম। একজন লোক উঠতে কয় হুজুর একটা দরবার আছে, শাহ সুফি আহমদুল্লাহ সাহেবের দরবার আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওই দরবারটা গোপনে গোপনে মানুষ যাওয়া আসা করে, ধীরে ধীরে যায় আর আয়, 1-2 করে আর সব মিলিতভাবে কেউ যায় না। এটা আমরা দেখছি। ঠিক আছে তোমরা যাইও না, আমি আগামীকাল তারে চেক করতে যাবো। সুবহানাল্লাহ জোরে সোরে বলা যাবে না। ওলি বুঝেন, ওলি কাকে বলে? ওলি বুঝেন, আগে ওলি চিনেন। আবার উনি এখানে গেছেন, উনি জুব্বা জাব্বা নিছে না, সাধারণ বেঁচে গেছে। যাইয়া দেখে 1-2 মানুষ যায়, উনিও গেছে। যাইয়া বইছে, বওয়ার পর ওই পীর সাহেব সিন্ডা লাইছে, উনি তো এই দেশের বড় বক্তা, এই দেশের বড় প্রখ্যাত আলিম ইমাম ফখরুদ্দিন রাজি। এটা দেখে তো উনারও শরীরে একটু কি লাগছে যে এই বেটা আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, এই তো আজকে আমার দরবারে হাজির হয়ে গেছে। আইসা যখন দেখছে এরে ফানি ফোড়া দিচ্ছে, ওরে সবক দিচ্ছে, ওরে দুরুদে সিপা শিখাইছে, এর দুরুদে তাজ, এর দুরুদে তুনা জেনা, দুরুদে
এগুলা শিখাচ্ছে একের পর এক। তসবি শিখাচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুরসালিন ওয়া আলা আলি আসাদি আওলাদ দেশে কে হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ইমামত তরিকতি আউলিয়া কামেল রাদিয়াল্লাহু আনহু। এই দুরূদ তোমাকে 500 বার পড়তে হবে, মাগরিবে 700 বার পড়তে হবে, এশার নামাজের সময়, ফজরের নামাজের সময় 1200 বার পড়তে হবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। এগুলা শিক্ষা দিচ্ছে। ইমাম ফখরুদ্দিন রাজি শুনতেছে, শুনে কিছুই বলে না। পরে যখন মানুষের সিরিয়াল শেষ হয়েছে, একজন দুইজন চলে গেছে, এবার উনি যাইয়া ঢুকে কয় আসসালামু আলাইকুম হুজুর। আপনি কেন আইছেন? আমি আইছি মুড়ি দইতাম। সুবহানাল্লাহ কইতেন না? যে বেটা ফির দরবার উড়াইয়া দেয়, এই বেটা গেছে ফিরের কাছে মুড়ি দইতাম। সুবহানাল্লাহ বলা যাবে না? কয় সত্যি তুমি মুড়ি দইতে আইছো? হ্যাঁ আমি মুরিদ হতে এসেছি হুজুর, আমাকে দয়া করে মুরিদ করেন। তোমার তো উজু করতে হবে। আমি উজু করে আইছি। কই এ উজুয়ে মুরিদ দেওয়া যাবে না। তুমি যে উজু করছো এই উজুয়ে মুরিদ দেওয়া যাবে না। আবার আমার আদেশে উজু হতে হবে। সুবহানাল্লাহ কইতেন না? আমার হুকুমের উজু হইতে হবে। আমি তোমাকে আদেশ দিলাম উজু করো। তখন হুজুরে কয় একটু তেরাই করে দেখতে লাই না ভিতরে কি মাল আছে, ভিতরে মাল আছে নাই দেখতে লাই। সুবহানাল্লাহ বলেন। বাজান আমার আল্লাহ সাক্ষী আছে। আল্লাহর ওলিদের ক্ষমতা কে দিছে? আল্লাহর ওলির ক্ষমতা ভাঙ্গা যাবে না। সব মাজার ভাঙ্গে। উনি চিনে হরসপুর আমার বাড়ির কাছে, আমার বাবার মাজারের পাশে মনে 4 মাইল দূরে মাদ্রাসা আছে, কাবিল মাদ্রাসা টাইটেল, হেদের টাইটেল মাদ্রাসা, দাউরা মাহাদিস মাদ্রাসা আছে। তারা মাজার ভাঙ্গার পরিকল্পনা করে। একদিন আমি বলছিলাম যদি সাহস থাকে আমার বাজার বা মাজার হয় আঘাত করো, আমরা কিচ্ছুই কইতাম না। জানেন এই মাজারের তবরক নামতে বন্ধ করাতে একজন বিডিআর মারা গেছে, 2 জন আহত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই খবর কি তাদের কানে আছে না? এই খবর গোটা মনতলা জুড়ে চালু আছে। 1জন বিডিআর মারা গেছে, যে পানি দিছে সে মারা গেছে, যারা আগুন নিভাইছে তারা ভালো আছে। আবার আমারে ডাকাইয়া নিয়া আমার কাছে কতগুলা টাকা দিয়া কই হুজুর একটা মিলাদের অনুষ্ঠান করে আমাদের জন্য মাপ স্যার। আমি কই এই মাফে চলবে না, জগতে জানতে হবে আমি জায়গায় জায়গায় আমার বাবার মুরিদার আছে, আমি সবেরে জানামু, তারা সব আইয়া একসাথে বলবে ওগো দয়াল মুর্শিদ মাফ করে দাও। তখন জগতে শুনবে যে ফিরের দরবারে বিয়াদবি করলে কি হয়। ঠিক না বা ঠিক? বাজান অন্যর কথা বলি না, অন্যর গান কত গামো, নিজের গান কিছু বলা দরকার আছে। একদিন আমি থাকবো না, ঠিক না বে ঠিক? আমি থাকবো না, আপনারা থাকবেন, কিন্তু আমার প্রশংসা এই যে হুজুররা করে গেছে, শুধু আমার নামের গুণগান করছে। বাজান আমার নামের গুণগান করলে আমি প্রশংসিত না, আল্লাহর গুণগান করলে প্রশংসিত। ঠিক না বে ঠিক? এরপরে তো কি কইছে, ওলিরা খোদা না, খোদার থেকে জুদা না। ওলি আল্লাহর প্রশংসা করলে আল্লাহর প্রশংসা হয়ে যায়। ঠিক না বে ঠিক? ওলি বানাইছে কেনায়? নবী বানাইছে কেনায়? আল্লাহ। যদি নবী আল্লাহ বানাইলো, ওলিও তো আল্লাহ বানাইলো, ওই ওলিরে ডাকলে আল্লাহ কেড়ে খুশি হইতো না? আল্লাহ কয় আমি যেটা বানাইছি এটার প্রশংসা তোমরা করো, এটা তো আমার প্রশংসা হইতেছে। কোন সুবহান। আরেকবার প্রশংসা কেন করেন না? সুবহানাল্লাহ। বাজান ইমাম ফখরুদ্দিন রাজি আবার উজু করছে। উজু করে আইছে, বরক বাবা তুমি মুড়ি দইতে আইসো? কয় হুজুর মুড়ি দইতে মাছি। কয় সত্যি কি মুড়ি দইতে আসো? আমার তো বিশ্বাস তুমি আইসো আমারে টিটকারি দিতা। না হুজুর, আমি আপনাকে পরীক্ষা করতে আসি না, মুড়ি দইতেছি। কয় তুমি এত বড় আলেম কেন মিথ্যা কথা কও? কয় হুজুর আমি যে আলেম কেমনে জানেন? কয় তুমি যে আলেম এটা তোমার কপালে সাক্ষী দেয়। আল্লাহর ওলিরা আলেম চিনে না? কয় বাজার এই যে সাক্ষী দেয় তুমি আমাকে পরীক্ষা করতে আইসো। কয় না হুজুর পরীক্ষা করতে আসি নাই। কয় যাও তোমার 3টা কথা মানলাম, 3বার কইছো পরীক্ষা করতে আসে নাই, তাহলে হাত বাড়াও। যখন হাত বাড়াইছে তখন আল্লাহর ওলি তার হাতের মধ্যে চম্বল দিয়া ধরা, যখন কয় পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর খাস্তা মারার থেকে খাস্তা জন্য যখন সাইডা দিছে রে, ইমাম ফখরুদ্দিন রাজি বেহুশ হয়ে গেছে।
তার সমস্ত শরীর যেন গিরগিরে কাঁপ শুরু হয়ে গেছে, আর সে কানে শুনতেছে, চক্ষু বন্ধ করে বসে রয়েছে, সে অন্তর চোখে দেখতেছে, তার হৃদয়ের থেকে খট খট তিনটা আওয়াজ হইয়া তিনটা নূর আকাশে উড়ে চলে গেছে। এমন সময় আদা মাদা মুড়ি যায়, হুজুর আমি আর হইতাম না। সুবহানাল্লাহ কোন, আমি আর হইব না। কেন হইতা না? আগে জানতে হবে আমার ভিতরে দন কেন উড়াইয়া দিছ। তোমার দন কেড়ে উড়াই দিছি তুমি জানো? তুমি কি জানো আমি কি উড়াইয়া দিছি? তোমার ভিতরের মধ্যে এমন একটা তাকাব্বুরি এলেম ছিল, এমন একটা প্রিয়ার এলেম ছিল, যে এলেমটা আমাকে আকাশে উড়াইয়া দিছি। ওই এলেম তোমার লগে থাকলে আল্লাহর ওলি হইতে পারবে না। বুঝাইতে পারছি? বাজান অলিত্বের জিনিস একটা। আমাকে ওই উনার ঘরে থাকতে একটা লোক বলছে, হুজুর আমাকে কি করবেন, আমাকে কি দিবেন, আমাকে খলিফা বানাবেন, আমাকে বেলায়েতের শক্তি দিবেন। আমি কইছি অপেক্ষা করতে হবে। সুবহানাল্লাহ কোন। বেলায়েতের এমন একটা শক্তি রে বাজান, আমি যদি এখন এই মাস্টারে কই, ও বাজান মাস্টার খিলাফত নিতে আইসো, যাইয়া তিতাস নদীতে খোয়াই নদীতে একটা ডুব দিতে যাও, সম্ভব হইব? যদি সম্ভব হয় একটা দৌড় দিয়া যাইবেন, যাইয়া বলবে একটা ডুব দিয়াইও। যখন ডুব দিতে যাইবেন দেখবেন যাইয়া ওই নদীর মধ্যে কি যেন একটা কুমির লাল হাত কইয়া রইছে। আপনি আপনি এটার ভিতরে ডুব দিতে গেলে ওই হাকে তোমার গিল্লা লাইব। ডরে যাইবেন, ডরে যাইবেন। তাহলে বোঝা যায় কি, ওইটার ভিতরে ঢুকলে এটা এমন একটা কামেলাতির বেলায়েতের জিনিস, এটার মধ্যে ঢুকলে যারে আগুনে সয় না, পানিতেও ডুবে না, আগুনেও পুড়ে না, যারে সেটা বেলায়েত। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো গান গাইতে পারি না, আমার সেই শক্তি নাই। বাজান এত বড় আগুনের সাক্কা, এত বড় আহা কয়ে রয়েছে, লাল টকটকা দাঁতগুলি দেখা যায়, জিব্বাটা লড়াইতেছে। যাইয়া যখন সেখানে দাঁড়াইছেন ডুব দিবেন, এই সময় দেখে হাত করে রয়েছে, এটারে ডরাইয়া আদা মাদা ফানিত লাইমা উঠটা দৌড় দাইছে। আইয়া কইতেছে, হুজুর আমারে কই পাঠাইছেন, যদি আমি এটার ভিতরে ডুবতাম আর আমার দুনিয়ায় কেউ দেখতো না। আমি ডরাই আইয়া পড়ছি। সুবহানাল্লাহ কইতেন না? তখন আল্লাহর ওলি কয়, বাজান পাঠাইছিলাম তো তোরে কামেলাতি দেওয়ার জন্য, এটার ভিতরে যদি তুই ঢুকতি আল্লাহ তোরে আজকে আউলিয়া বানাইয়া দিত। তো বাজার এটার ভিতরে ঢুকতে হবেন না? হ্যাঁ, যদি ডরান কাম হইব, যদি ডরান কাজ হইব। তো বাজান একজন লোক পীর হইতে হলে তার বেলায়েতে শক্তি থাকতে হবে, আর পীরে যে প্রশিক্ষণ দেয় এগুলা গ্রহণ করতে হবে। ঠিক না বে ঠিক? আপনি যদি কই 200 বার দুরূদ শরীফ পড়েন, মনে হয় আপনি পড়বেন না, তাহলে আপনি কি কামেলাতে নিতে পারবেন? পারবেন? বাড়া এলেমের দরজা একটা, তরিকতের দরজা একটা। সুবহানাল্লাহ বলেন। তরিকতের দরজার মধ্যে আছে দুরূদ আর সালাম, তরিকার দরজা আছে মুর্শিদের কালাম, তরিকার দরজা আছে গাউসে পাকের সালাম, তরিকার দরজা আছে খাজা বাবার সালাম। জোরে সুরে কয়লা বলা যাবে না সুবহানাল্লাহ? বাজান যদি প্রস্তুত হন, যদি নিতে চান, আগে তরিকায় ডুব দেন, 12 বৎসর ইবাদত করেন, 12 বৎসরে 12টা লতিফা অতিক্রম করেন, 12টা লতিফা অতিক্রম করেন, 12টা লতিফা অতিক্রম করে যখন পূর্ণতা অর্জন করতে পারেন, আমল করতে করতে যদি যাইতে পারেন, এই দেহটারে যদি মাটি বানাইতে পারেন, তাইলে খালি হইতে পারেন, তাইলে আপনার জন্য বেলায়েত দেওয়া সম্ভব, নাইলে সম্ভব না। বুঝাইতে পারছি? বাজান ওই কই মাছও নিয়ে গেছে, হইল লইয়া গেছে, ইপিআরও গেছে, যাই রাতের 12টা বাজে ডাক দিছে, আব্বা জান ঘুমেতে উঠছে, আম্মা জান উঠছে। আমার আম্মা জান কিছু আওলাদে রসুল। সুবহানাল্লাহ বলেন। আমার মা কিন্তু সৈয়দ বংশের মানুষ। আমার মায়ের বিস্তার মধ্যে যদি কোনো একটা গুরু ফাড়া দিত, সাথে সাথে গুরুটা মরে যাইত। এরম লক্ষ লক্ষ প্রমাণ কাফির কুফারাও দিবে। আমার এলাকার যত হিন্দু বেদিন আছে, তারা পর্যন্ত দুধ আইন আমার মারে দিত। মনে করেন সামান্য নই, মনে করেন সামান্য নই, অনেক কিছু আছে। আমার বাবার এমন ক্ষমতা ছিল, জীবনে কোনো ডাক্তার ক্যান্সার উড়াইতে পারে না। আসেন নবীনগর থানা, ওয়াজ করা লাগে না, কিচ্ছু বলা লাগে না। আমার বাবা একটা মরা হামুক আনছে, এক মহিলা ক্যান্সার রোগী, একজন তার ছেলে হয়েছে আরো বড় মাজন। হ্যাঁ কইতেছে, দাদা আপনার জিত ক্যান্সার, মারা যাবে, 7 দিনের সময় দিছে। হে কি ডাক্তার কি ক্ষুধা রে?
একটা ভ্যাকসিন দিয়া ডাক্তার খোদা না, তুই যা, তোর আওর হেরা কই শখ, আমরা কই আওর, কই আওরের মধ্যে যাইয়া একটা মরা হামুক লই আয়। সুবহানাল্লাহ কইতেন না? মরা হামুক লই আয়। তখন একটা মরা হামুক আনছে, আইনা দিয়ে এটার মধ্যে কইছে কদ্দুর কাশ্মিকা কিনা, কাশ্মিকা চিনেন? যারা কলা ব্যাপারী করে হেরা চিনে ভালো, ঠিক না বে ঠিক? বুঝাইতে পারছি? কদ্দুর কাশ্মিকা লই আয়। যখন কাশ্মিকা আইনা দিছে, কই চল যাই, যাইয়া কইছে আরেকজন মহিলারে কইছে মা তার কোন জায়গার মধ্যে ক্যান্সার হয়েছে। ডাক্তার কইছে রি তার পেট মুট ভিতরে ফুটতে যাইতেছে, কই পেটের মধ্যে এটা গসাইতে থাক, গসাইতে গসাইতে আল্লাহর ওলি কিটা জানি ফইরা দূরের থেকে ফু দেয়, আর মহিলাটা গসাইতে গসাইতে এটা আগুনের মতো গরম হইয়া সাক্কা সাক্কা কাশ্মিকা পানির মতো হইয়া গেছে পর আমার বাবা কয় ক্যান্সার শেষ, এটা নিয়ে 2 হাত মাটির তলে খাদায় রাখো, এটা যার গায়ে লাগবে তারও হইব। 2 হাত মাটির তলে খাদাইছে মহিলাটা আজও দুনিয়াত আছে, আমার আব্বা তো দুনিয়ায় নাই। বাজান আমার বাবার গুণ কি বলবো, বলার শেষ নাই। ওই যে রসুলপুর মাদ্রাসা আমার বাবার প্রতিষ্ঠান, আমার বাবার নাম না দিয়া ওয়াহাবুল্লাহর নাম দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ কইতেন না? আমার বাবার নাম না দিয়া দিছে ওয়াহাবুল্লাহ প্রতিষ্ঠাতা। যেই বছর গেট বানাইছে ঠাডা ফইরা গেট ভাঙ্গা সরকার হয়ে গেছে। জ্বলন্ত প্রমাণ, হাজার হাজার মানুষ আছে। সুবহানাল্লাহ কইতেন না? বাজার নুরুদ্দিন জঙ্গি নামে এক বক্তা ছিল কিনা? এই বক্তার নাম শুনো। মন্তলার মাহফিলের দিন হেও মাহফিল পালাইছে। আমি একজন সর্দারে কইছিলাম গেদা মেম্বার টেম্বার বড় বড় লোক আমার মুরিদার, আমি কইছিলাম এই জঙ্গিরে জিগা তৈরি কি করছে, সে কি বালা চায় না খারাপ চায়? সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ কইছে আমার বক্তার তারিখে তারিখ। ওরা কইতেছে বক্তার তুই জঙ্গিও তো মন্তলার মাহফিল হয়ে গেছ, তোর বাপ দাদা হদামান গোষ্ঠী মন্তলার মুরিদ, আজকে তুই আলাদা প্যান্ডেল করস, মন্তলার তারিখে করস, এটা মেনে নিতে পারলাম না। বাজানো 1টা বছর লাস্টিং করছে, মাদ্রাসা জুদা বেচ্চা খাওয়ার সময় হয়ে গেছে। ঠিক না বা ঠিক? মন্তলার গায়ে আগুন দিও না, মন্তলার সইতে পারে না। মন্তলার সঙ্গে মদিনার কানেকশন আছে। সুবহানাল্লাহ বল। আমি চলে বলে কৌশলে কত কষ্ট করে বাজার এই ফইলের একটা লোক লইয়া স্বাস্থ্যবান, তাহলে আমি সোনার মক্কা শরীফ জিয়ারতে গেছিলাম। সুবহানাল্লাহ বলেন। মক্কার থেকে মদিনা জিয়ারত করে মদিনা শরীফের ঢুকিয়া একটা নবীর হুজরা শরীফ আছে লাল সালু দিয়া পেস্টন করা। সুবহানাল্লাহ বলেন। নবীজি খুতবা মুবারক নিয়া এটার মধ্যে আইয়া বসতেন। জোরে কইবেন না সুবহানাল্লাহ? এটা তো আমার নবীর শান মিয়া। নবীর শানে একবার সুবহানাল্লাহ করলে নবী আপনার জন্য 18,000 মাইল দূরে আসতে রাজি আছে। নবী কত বড় জিনিস। নবী ছাড়া হাসরে পানি দিতে পারবেন না, নবী ছাড়া কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না, যে যতই কিছু বলুক। আমার একজন উস্তাদ বলে গেছেন নবীকে কাউবয় কয়, যে কইছে হ্যাঁ কাউবয়। জীবনে নবী গরু চড়াইছে? নাউযুবিল্লাহ মিন জালিকা কর। যারা নবীর অপবাদ করে তারা নবীর উম্মত না, তারা নবীর শত্রু, তারা আবু জাহল থেকে নিকৃষ্ট। ঠিক না বে ঠিক? যেই কোক কইছে তো, যাক মিথ্যা কথা তো আর বলে নাই কেউ। তো বাপজান গো আমার, এমনি ভাবে বাজান আমি গেলাম মক্কা শরীফে। মক্কা থেকে আসিয়া আমি 40 দিনও মানা সঠিক নয়, কিন্তু সব কাজই করা যাবে ইসলামের শরীয়তের ভিতরে। ঘরে পর্দা দিয়া বসে থাকলে হবে না, সংসার ধর্ম চালাইতে হবে, মাহফিল মিলাদও চালাইতে হবে। ঠিক না বে ঠিক? তাই বাজান ঘুমাইয়া রইলাম। একদিন রাতের শেষে দেখি মক্কা মুআজ্জিমার মধ্যে একটা লাল আঙ্গুরের থলি জ্বলতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কত পছন্দ করেছে, এটার শুকরিয়া আমি আদায় করতে পারবো না। ওইটার থেকে আমি গইনা 7টা ফল খেয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? এরপরে আমি আল্লাহ 7 বার সোনার মক্কা মদিনা গেছি, 7টা ফল খাইছি, কিন্তু ফলের ঝুড়িটা ছিল অতি বড়। আমি সব খাই নাই, গইনা 7টা খাইছি, বিসমিল্লাহ বলে খাইছি। আমি 7 বার আমাকে আল্লাহ কিভাবে নিল। উনি আমার বাড়ি গেছে, আমার কোনো এত অর্থ সম্পদ নাই, আমি যে কিভাবে গেলাম আমি নিজেই বলতে পারবো না। আমি নদীর উত্তর পারে একটা বাগান লাগাইছিলাম, এটা বেচছি 2.5 লাখ, হজও লাগছে 2.5 লাখ। কি খেলা খেলাইছে রব্বানা।
আমারে দিয়ে কি খেলা খেলাইছে আমি এইটাই বলবো আপনাদের কাছে বাজান। এমনিভাবে অসংখ্য গণিত প্রমাণ আছে আমার বাবার সানে, মানে ফইলের ঈদগার জমিন আমার বাবার সৃষ্টি, ফইলের মসজিদ আমার বাবার সৃষ্টি, হুয়াইয়ার মসজিদ আমার বাবার সৃষ্টি, লাহোরে পাকিস্তানে হযরত ইসমাইল শাহ নামে মসজিদ তৈরি হয়েছে সেটা আমার বাবা করছে। জোরে সোরে কইবেন না সুবহানাল্লাহ। পাঞ্জাবির হাতে আমি ধরা খাইছি, সুবহানাল্লাহ কইতেন। আমার বাবা আমার প্রেমে পড়ে লাইন আইছে বাংলাদেশও, আমি আইছি বাংলাদেশে, পাঞ্জাবি আমার আটকাইলেছে। আমি তো উর্দু কথা জানি, আমি ছোট মানুষ, ঠিক না? আমার বাবা আই আমার ফাইছে, পাঞ্জাবিরা আমাকে ঘের দিয়ে রাখছে, আমার বাবা আইয়া ঢুকছে, আমার বাবা থরলি উর্দু করা শুরু করে দিছে। আমার বাবারে জিগা এত উর্দু আপনি শিখলেন কোত্থেকে? আমি পাকিস্তানে লাহোরে মসজিদুল আল ইসমাইল আমি বানাইছি। আমি 7 বছর লাহোরে ছিলাম, জোরে সুরে বলবেন না সুবহানাল্লাহ। করাচিতে মসজিদ আল ইসমাইল আমি বানাইছি, জোরে সুরে কোন সুবহানাল্লাহ। এমনিভাবে আমি 7টি বছর পাকিস্তানে ছিলাম, 3টা মসজিদ আমি প্রতিষ্ঠা করেছি, সবটি মসজিদ আমার নাম রেকর্ড করে দিয়েছি, সুবহানাল্লাহ কইবেন না? তাহলে বোঝা যায় কি তারা ছিল ইসলামের যাযাবর, ঠিক না বে ঠিক? আল্লাহর ওলিরা ইসলামের যাযাবর। বাজান ফইলে খানকা করছি, ঠিক না বে ঠিক? ফিসাবরা আছে কি খানকা? কোনো ফিসাবের খানকা নাই, আছে? আমার খানকা আছে, ফইল খানকা আছে, ইদা মাসে একবার চলে। নবীনগর খানকা আছে, প্রতি বৃহস্পতিবারে চলে। বলেন সুবহানাল্লাহ। আপনারা এত মানুষ সপ্তাহে চালাইতে পারেন না। নবীনগরে খানকা প্রতি বৃহস্পতিবারে চলে, তবরের ভিতর হয়, প্রত্যেক দিনে তবরে 7,500 টাকা বয় হয়, সুবহানাল্লাহ কইতেন না? কত না বেঈমানরা খানকা উড়াইতে চাইছে, তারা উইরা গেছে। ডাকি আদরে আসো না একবার মোহাম্মদ আলীর মাহফিলে, পাইলে নবী গো আপনাকে বলবো না বাকি জীবনে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো, মদিনা হইতে কত জন্নত রয়েছে তারাইয়া, দেখেন না একবার আসিয়া বেফানা উম্মত জানিয়া, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, আপনার সাহাবাগণের পাক শরণে সালাম জানাবো আমরা দমে। লাউ সালাম হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, রাসূলুল্লাহ ইয়া হাবিব নবী গো, মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিবে, লয়ন গো আপনার কোলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া
সাল্লাল্লাহু পাঞ্জাতনের পাক চরণে সালাম জানাই আমরা কদমে লাউ সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হযরত আলী মা খাতুনে জান্নাত ইমাম হুসাইন হাসাইনে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শহীদানের পাক চরণে সালাম জানাই আমরা গুনাহগার পাপীরা সকলে লাউ সালাম শহীদ হামজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তার পরিকার চাই ইমামের পাক চরণে সালাম জানাই আমরা ওদমে লাউ সালাম হযরত গাউসুল আজম আব্দুল কাদের জিলানী খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমিরি খাজা বাহাউদ্দিন নকশবন্দি হযরত মুজাদ্দিদ আল-বিসালি রাহমাতুল্লাহি আলাইহি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব মানারে লাগাই লাহাবাল্লাহ দিয়া ইল্লাল্লাহ গর্দান দিয়া মুর্শিদ বদে ভক্তির দিয়া শিব দোকানদারি আল্লাহ লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা লা হাওলা দিয়া লা হাওলা আল্লাহ দিয়া মুর্শিদ বদে ভক্তির দিয়া শিব দোকানদারি আল্লাহ সাল্লাল্লাহ ওজন হইয়ে আল্লাহ সাইপাল লাইয়ো জন হইলে হইবাইতে পারিলে আপনার রং দেখো আল্লাহ 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 মুর্শিদ তোমারিয়া আরে কো তোকাল তাকে বরে মুর্শিদ তোমারিয়া সাওয়াই ও আল্লাহ লা পওতম মুরিদের কালে বলে চিল্লাই প্রাণের মুর্শিদ বলবাই না মোরে লা হাওলা আল্লাহ
में मोरी कर काले ये बोले के चीना प्राणेर मुर्शे बोल पाए ना मोरे ये कौन करेगी सही सब कोता तुम्हार मने ना আর কত কাল থাকবর মুর্শে তোমারি আশায় আল্লাহ আমি নদীর পারে দাঁড়াইয়া থাকি যাইতে যাইতে দয়াল মুর্শে তোমারে দেখি আই আল্লাহ নদীর পারে দাঁড়াইয়া থাকি যাইতে যাইতে প্রাণের রাসূল আপনারে দেখিয়া মরণ কালে দিও দেখা মরণ কালে দিয়েন দেখা এই জিজ্ঞাসা আর কত কাল থাকবো গো রাসূল আপনারই আশায় আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিল ফিরলি কেমন দেশে যাইতে হবে মাতা পিতা কেউ না যাবে কেমন দেশে যাইতে হবে মাতা পিতা ভাই বন্ধু আমার কেউ কেউ না যাবে একা একা শুইয়া থাকবো একা একা হইরা থাকবো আপন কেহ থাকবে না আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিল ফিরলি যাবে একা একা শুইয়া থাকবো একা একা হইরা থাকবো আপন কেহ থাকবে না আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিল ফিরলি দিয়ে আল্লাহ আল্লাহ হাবিবি রব্বিল ফিরলি দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله فرد صلى الله عليه وسلم الله حاضري অন্ধমনে বিশ্বাস কইরা তোমারে পাইবার আশায় তোমার দিদারের আশায় বয়ে রইছে একটা মানুষ আল্লাহ কালি দিও না নারবদের সেই সালাম তুমি জানো আল্লাহ আমরা তো জানি না আল্লাহ প্রত্যেকের সালাম পূরণ করে আল্লাহ এই জম্মাতের সালাম আল্লাহ চোখ বুঝলে সেই নবীর রমজান দেখি আল্লাহ আমার মায়ের নবীর রওজায় আমরা সালাম পৌঁছাই আল্লাহ আমি যেভাবে মদিনা শরীফ দেখছি আমার সাথে যারা হাত বিছাইছে সবার একবার মদিনা দেখাইও যেই নবীরে সাইয়া সালাম দিলে দুজকের ভয়ে থাকে না ওই নবীর রওজায় যাইতে আল্লাহ নসিব কইরা দাও না আল্লাহ প্রত্যেকের মনের বাসনা পুরা করে দাও আল্লাহ প্রত্যেকের আশা মতো পূরণ করে দাও নেক আশা কবুল করো বদ আশাগুলি সরাইয়া দাও নেক আয়াতগুলি দিও বদ আয়াতগুলি আল্লাহ দিও না যেই হায়াত দিলে মরণে কষ্ট পাবো হায়াত দিও না যেই দরজা দিলে কষ্ট পাবো দুঃখ পাবো বেজ্জুতি হবো অসম্মানিত হবো এই দরজায় আমরা দিও না আল্লাহ আজকের মাহফিলের দিকে তাকাও অসংখ্য মানুষ তোমার দরবারে হাত পাতাইয়া বয়ে রয়েছে আমরা যদিও জীবনের পাপী তোমার রহমত থেকে বড় পাপী পাপ করি নাই আল্লাহ করি নাই তোমার রহমতের চেয়ে বড় পাপ আমরা কেউ করি নাই আল্লাহ তোমার রহমতের নজরে আমরা তাকাইয়া
আল্লাহ তোমার রহমতের নজরে আমরা দিকে তাকাইয়া আমরা জীবনের গুণাগুলি